আজকে আমরা বিভাগকে একত্রিত হয়েছি একটা বিশেষ কারণ আছে। কারণ যেই দিনটার লেগে আমরা অনেক দিন তামাইতে অপেক্ষা করতে আসি, আজকে সেই বিশেষ দিন। কি মন খারাপ করে রয়েছ কা? হ্যাঁ, আরে বেড়া এই কারণে তো বইছি, এই তোর লগে এই হয়েছে, তোরে মারছে, অমুক করছে। এখন হইলো সময়, উচিত জবাব দেওয়ার সময়টা এখন। আপনাকে বিভাগকে ধন্যবাদ যে আপনারা মোর ডাকে সারা দিয়ে আইছেন, বাকিরা আইতে আছে। আজকেও এই জায়গায় মোরা একত্রিত হয়েছি, এটার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হইল আগামী 5 বছর, মানে এই আগামী 5 বছর মগু গ্রামটা কেমন ডুলে চলবে, এই ইউনিয়ন, সেটার একটা সিদ্ধান্ত লেগে মোরা বিভাগকে এই জায়গায় একত্রিত হয়েছি। আমি কৃতজ্ঞ যে আমার শ্রদ্ধেয় 2জন শিক্ষক তারা আসছেন, তারা আগে পরে সবসময় আমাদের আশপাশে ছিলেন, বিপদে আপদে ছিলেন। তো মুরব্বীরা যাদের সাথেই মগু কথা হয়েছে তারা বলছে যে তারা আসবে, আব্বাইও আইতে আছে। কিন্তু মূল উদ্দেশ্যটা কি, কির পিন্নে মোরা বইছি? উদ্দেশ্যটা হইল সামনে নির্বাচন, আগামীকাল তফসিল ঘোষণা হইবে এবং এর মধ্যে আমগো চেয়ারম্যান সেও মারা গেছে। আমরা তার জন্য দোয়া করি, তার ব্যস্ত নসিব হোক। কিন্তু এই যে 5টা বছর যে অত্যাচার গ্রামের উপর দিয়ে গেছে, এই যে সাগর পোলাটা কোনো কারণ ছাড়া ওরে দরিয়া এই যে মারছে সেকেন্ড চেয়ারম্যান মামু, আমগো সর্বজন শ্রদ্ধেয় হেড স্যারের লগে বাজ ব্যবহার করছে। এবং এই দিয়ে তাদের নিত্য নৈমিত্তিক একটা কাজকর্ম, এই ইউনিয়নের মানুষ তা করে ভোট দেউক না দেউক, দখল করি হোক, তারা চেয়ারম্যান হয়েছে, মানে তারা ছিল মগো রক্ষক। কিন্তু পক্ষান্তরে তারা রক্ষা না করিয়া তার হইয়া গেছিল ভক্ষক। গ্রামের কৃষকদের কোনো উন্নয়নে তারা কোনো কাজে আয় নাই। একটা বয়স্ক ভাতা, একটা বিধবা ভাতা পাইতে হইলে নানান ধরনের কাণ্ড কারবার, ঘুষ হন্না দন্না করিয়া লইতে হইছে। তো এই দিয়া যা হইছে আগামী 5 বছর যেন আর না হয়, এই জন্য কালকেও তফসিল ঘোষণা হইবে। আমরা চাই আগামী 5 বছর যে মগো চেয়ারম্যান হইবে, মগো জনপ্রতিনিধি হইবে, সে হইবে মা মাটি মানুষের চেয়ারম্যান। চেয়ারম্যান যাইবে ভুক্তভোগীর দ্বার গোড়ায়, ভুক্তভোগী চেয়ারম্যানের দ্বারা যাইবে না। চেয়ারম্যান হইতে হবে সেই লোকটা যে কৃষকের দুঃখ বুঝবে। কৃষকের খেতে ফসল না হইলে কৃষক যতখানি কষ্ট পাইবে, চেয়ারম্যানও যেন অতখানি কষ্ট পায়। জনপ্রতিনিধি মানে হচ্ছে জনগণের প্রতিনিধি। এখন মগো যারা রয়েছে তারা মনে হইতেছে তারা হইলো একটা উচ্চবংশীয় মনিব শ্রেণীর, আর আমরা সবাই হইলাম দাসী। এই জায়গা দিয়ে মগো বাইরে দিতে হবে। এই কারণে একজন যোগ্য লোকরে মগো প্রার্থী করতে হবে এবং যে কোনো মূল্যে তারে পাশ করাই আনতে হইবে। এবং প্রত্যেকটা ভোটারের দ্বার গোড়ায় শুধু চেয়ারম্যান পদপ্রার্থী নিয়ে মোরা যাইয়া নিজে তার পক্ষে তাদেরকে অনুরোধ করতে হবে, বুঝাইতে হইবে যে তুমি যে 500 টাকা 1000 টাকা নিয়া তোমার একটা ভোট দিয়ে দেবা একজন জালিয়াতকে, একজন খারাপ লোককে, এইটার ভোগান্তি আগামী 5 বছর। তোমার ফসল কাটতে নেবে, তোমার জমি নেবে, তুমি বিচার পাবা না, নানান ধরনের হাঙ্গামা হইবে। কিন্তু একজন নীতিবান লোক, যার দেশের প্রতি, দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে, ভালোবাসা আছে, এমন একটা লোক যদি তোমরা নির্বাচিত করতে পারো, যে তোমাদের টাকা দিতে পারবে না ঠিকই, কিন্তু তোমাদের বিপদে আপদে নির্বাচিত হওয়ার পর ডাল হইয়া খারাইবে, এইরকম একটা লোক কি আমরা পারবো না নির্বাচিত করতে? আমগোর মধ্যে কি এরকম যোগ্য লোক নাই? আছে। যদি যোগ্য লোক থাকে, সেই যোগ্য লোকটা কেটে হইতে পারে, তোমরা প্রস্তাবনা দাও। কি ব্যাপারকে তুই জুত করিয়া রয়েছে কি? তোমরা তোগাইয়ে পাইতে আছো না? আমি তো এই বুড়ি মোর সামনে বইয়া রয়েছে। যাই হোক, এখন তোমরা যদি মোর অনুমতি দাও, আমি একজনের নাম প্রস্তাব করতে পারি যে মোর দৃষ্টিতে মনে হয়েছে এই গ্রামের চেয়ারম্যান হইলে সেটা বিভাগের জন্য উপকার হইবে। আমি কি মুই প্রস্তাব করমু? আমার দৃষ্টিতে সেই যোগ্য প্রার্থী হইলে যাইয়া মগো সবার শ্রদ্ধেয় হেড স্যার।